নবী তারাবির নামাজ করাকাত পড়ছিলেন, এই ব্যাপারে একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ করাকাত পড়েছিলেন, এই ব্যাপারেও একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে, যেন লামজাবিদের চাপাবাজির কারণে আপনাদের ঈমান আমল যেন দুর্বল হয়ে না যায়, নড়বড়ে হয়ে না যায়। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন। রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন। এখানে রাতের নামাজ বলতে এশার পরে আর ফজরের আগে যেই নামাজটা রাসূল পড়তেন, এটাকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। তাইলে রমজান মাসে আল্লাহ রাসূল এশার পরে ফজরের আগে বিতির সহ 23 রাকাত পড়তেন। এর মানে হলো বিতিরের 3 রাকাত আর তারাবির 20 রাকাত। বিতিরের 3 রাকাত, তারাবির 20 রাকাত। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। লামজাহাবিরা এখানে এসে যখন দেখে হাদিস তাদের বিরুদ্ধে যায়, কি বলেন? এরা তো কয় তারাবির নামাজ 8 রাকাত, হাদিসে কয় রাসূল পড়ছেন 20 রাকাত। যখন দেখে হাদিস তার বিরুদ্ধে যায়, তখন যেই চাপাবাজিটা শুরু করে, এটার নাম হইল হাদিসটা জয়ীফ। এখানে যে চাপাবাজিটা শুরু করে লামজাহাবিরা, তারাবির নামাজ 20 রাকাত রাসূল পড়তেন, এই হাদিসটা বললেই যখন দেখে হাদিসটা তাদের বিরুদ্ধে যায়, তখন হাদিসটা অমান্য করার জন্য যেই জেরা তর্কটা শুরু করে, এই জেরা তর্কের প্রথম কথা হইল হাদিসটা জয়ীফ। এই হাদিসটা জয়ীফ সম্পর্কে আমার কিছু কথা আছে। 1 নম্বর কথা হইল, রাসূলের 3টা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কথার নাম রাসূলের হাদিস, রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। এই 3টা কথা আপনারা মনে রাখতে পারেন। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। এই 3 জিনিসের নাম রাসূলের হাদিস। তাইলে রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এটা রাসূলের কাজ, রাসূলের কাজ। লামজাহাবিরা কয় হাদিসটা জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। আমার প্রথম প্রশ্ন হইল, রাসূল জীবনে কোনোদিন আমার অমুক হাদিসটা সহিহ আর অমুক হাদিসটা জয়ীফ বলেছেন কিনা? চ্যালেঞ্জ করলাম সমস্ত লামজাহাবিদেরকে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সময় দিলাম, তোরা মরণের আগের দিনও প্রমাণ করে দিস যে রাসূল বলছেন আমার অমুক হাদিসটা সহিহ আর অমুক হাদিসটা জয়ীফ। কোন হাদিসের ব্যাপারে রাসূল বলেননি যে আমার এই হাদিসটা সহিহ আর এই হাদিসটা জয়ীফ। তাহলে হাদিসকে সহিহ আর জয়ীফ রাসূল বলছেন না। রাসূলের কোন হাদিসকে রাসূল কোনদিন সহিহও বলছেন না, জয়ীফও বলছেন না। এইগুলি বলছেন মযহাবের ইমামগণ। অমুক হাদিস সহিহ, অমুক হাদিস জয়ীফ বলেন রাসূল বলছেন না মযহাবের ইমামগণ বলছেন? তোরা তো মযহাব মানুষই না, তে মযহাবের ইমামের কথা টানস দূর না, বুঝেন না এই ব্যাপারটা? তোরা তো মযহাব মানুষই না, তে মযহাবের ইমাম যেটা কইছে এটা টানস করে এখানে। ইমামও বাদ, ইমামের কথাও বাদ। কাজেই মযহাবের ইমামরা কইছে অমুক হাদিস সহিহ, অমুক হাদিস জয়ীফ। ইমামও মানুষ না, তার কথাও মানিস না, বাদ দে। কোনো হাদিস সহিহ নাই, কোনো হাদিস জয়ীফ নাই। মুসান্নাফে ইবনে শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রাসূলের তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। যদি মযহাব না মান্য হাদিস মানুষ, তাহলে মানতে হবে সহিহ জয়ীফ রাসূলে কইছেন না, হাদিসও আছে রাসূল 20 রাকাত পড়ছেন, 20 রাকাত মানতে হবে। একটু সময়ের জন্য যদি আমি ইমামগণের কথা মান্য নেই, এই কথাটা আপনারা মনে রাখবেন জীবনে, সারা জীবনভর। রাসূল জীবনে কোনো একটা হাদিসকে সহিহও বলছেন না, কোনো একটা হাদিসকে জয়ীফও বলছেন না। হাদিসকে সহিহ এবং জয়ীফ বলছেন মযহাবের ইমামগণ। তোর তো মযহাবই মানুষ না, মযহাবের ইমামের কথাটা নস্করে হন। একটু সময়ের জন্য যদি আমি মযহাবের ইমামগণের কথা এখানে আনি,
কোন ইমামগণ বলছেন রসুল যে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, এই হাদিসটা জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। আপনারা বলুন, আপনাদের নবী জীবনে দুর্বল কথা বলছেন আর দুর্বল কাজ কটা করছেন? তাইলে রসুল তো কোনোদিন দুর্বল কথা বলেননি, দুর্বল কাজ করেননি। তাইলে তারাবি 20 রাকাত পড়ছেন আল্লাহ রসুল, এই হাদিসটা দুর্বল কইয়া তুই কি নিজেই কি গুড়ার ডিম বুঝস আর সমাজেই কি গুড়ার ডিম বুঝাইতে চাস? 3 নম্বর কথা হলো জয়ীফ শব্দের অর্থ দুর্বল। এই কারণে হাদিস জয়ীফ যদি যেই কোক, ইমাম মযহাবের ইমামেই কইছে হাদিসটা জয়ীফ, দুর্বল, এই জন্য যদি হাদিসটা মানা যায় না। লা মযহাবি, তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, বাপ মানবানি আগে কও। লা মযহাবিদের জিজ্ঞাসা করবেন, তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, এটা বাপ থাকবো না বাপ থাকতো না? তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, এরপরে যদি এটা বাপ থাকে, তো ইমামগণের কথাই যদি রসুলের হাদিস জয়ী হইয়া যায়, তারপরে এটা রসুলের হাদিস থাকে। গেল রাসূল তারাবির নামাজ ক রাকাত পড়ছিলেন, এই প্রশ্নের জবাব কি ভাইলেন? 20 রাকাত। আর এর পিছনে এতগুলি তর্ক আর বিতর্ক। আরো কথা আছে, কোন হাদিসের সনদ যদি ইমামগণের কথায় জয়ীফ সাব্যস্ত হয়, যিনি হাদিসটাকে জয়ীফ বলছেন তার আগের থেকেই যদি সারা দুনিয়ার মুসলমান উম্মত হাদিসটা আমল শুরু করে দিয়া থাকে, তাহলে পরবর্তী যুগে কোন ইমামে হাদিসটাকে জয়ীফ বলা না বলায় কিছু আসে যায় না। দুনিয়ার উম্মতে যে আগের থেকে আমল শুরু করছে, এর দাঁড়িয়ে হাদিসটা সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। এখন তুই জয়ীফ জয়ীফ কইয়া চেঁচাইতে মুখ ফেনা তুললেও আর কোনো কাজ হইত না। এটার উদাহরণ হইল সাগরের পানির মতো। উদাহরণ হইল সাগরের পানির মতো। এক বালতি পানির মধ্যে যদি 1 ফুটা পেশাব পড়ে, বালতির সবটা পানি নাফাক হয়। কুয়ার মধ্যে যদি ইঁদুর ফইরা মইরা যায়, নাফাক হয় কিন্তু ফাঁক করণ যায়। বালতির মধ্যে পেশাব পড়লে, এক বালতি পানির মধ্যে 1 ফুটা পেশাব পড়লে ই পানি আর ফাঁক করণ যায়, এটা ভালাই দেওয়া লাগে। কুয়ার মধ্যে যদি ইঁদুর ফইরা মরে যায়, কুয়ার পানি না ফাঁক হয়, ফাঁক করণ যায়, ফাঁক করণ যায়। সাগর যদি গাদা ফইরা মইরা হচ্ছে জায়গা, মুটেও না ফাঁক হয় না, মুটেও না ফাঁক হয় না। সাগরের মধ্যে আত্মি ফইরা যদি হচ্ছে যায়, তবুও সাগরের পানি না ফাঁক হয় না। যেমন ভাবে সাগরের মধ্যে গাদা ফইরা মইরা হচ্ছে গেলিয়া পানি কোনোদিন না ফাঁক হয় না, ঠিক তেমনি ভাবে যেই হাদিসের উপর সারা দুনিয়ার উম্মত আমল করছে, এই হাদিসে কোন ইমামে জয়ীফ 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 বললে কিছু আসে যায় না, যে সহিহ মুতাওয়াতিরই থাকে। সুতরাং রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, এই হাদিসটাকে জয়ীফ বলে উড়াইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। গেল রাসূল তারাবির নামাজ ক রাকাত পড়ছেন। এবার আমরা বোঝার চেষ্টা করব সাহাবায়ে কেরাম তারাবির নামাজ ক রাকাত পড়ছেন। এক সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এর অর্থ হলো, আমার সুন্নাত পালন করতে তোমরা আমার উম্মতেরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করতেও তোমরা বাধ্য। খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ হইলেন 4 জন, জানেন তো আপনারা? রসুলের 4 প্রসিদ্ধ 4 খলিফা, এদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। এদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। আল্লাহ রসুল বলেন, আমি যে সুন্নাত চালু করছি এইটা পালন করতে তোমরা যেমন বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিন যে সুন্নাত পালন করবেন সেটা পালন করতেও তোমরা বাধ্য। এর একটা উদাহরণ, জুমার দিনে খুতবার আগে যে আজান দেওয়া হয়, এটা রসুলের চালু করা সুন্নাত। জুমার দিনে খুতবার আগে যে আজান দেওয়া হয়, এটা কার চালু করা সুন্নাত? রাসূলের চালু করা সুন্নাত। কিন্তু এর আগে যে মিনারায় আরেকটা আজান দেওয়া হয়, যা রাসূলের চালু করা সুন্নাত নয়, যে ওই 4 খলিফার এক খলিফা হযরত উসমানের চালু করা সুন্নাত।
জুমার বর্তমানের প্রথম আজান রাসূলের সুন্নত না খুলাফায়ে রাশিদিনের সুন্নত? দ্বিতীয় আজান রাসূলের চালু করা সুন্নত। দুনো সুন্নত কেন পালন করেন আপনারা? কারণ সহিহ হাদিসে রাসূল বলে গেছেন, আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতও পালন করতে তোমরা তেমন বাধ্য। এবার বলেন আপনারা শুধু জুম্মার এক আজান সুন্নত মানেন না দুই আজান সুন্নত মানেন? দুইটাই কি রসুলের সুন্নত না একটা রসুলের একটা খুলাফায়ে রাশিদিনের? দুটোই আমরা পালন করতে বাধ্য, বানিয়েও পালন করি। ঠিক তেমনি ভাবে যেভাবে মিনারার আজান রসুল, আজানের সুন্নত রসুল চালু করছেন না, খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত উসমান চালু করছেন, গোটা উম্মতে মেনে নিয়েছে। ঠিক তেমনি ভাবে খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রমজানে 20 রাকাত তারাবির নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়ার এবং 30 দিনে 30 পারা কুরআন খতম করার ব্যবস্থা চালু করেছিলেন। হযরত উমর যখন 20 রাকাত তারাবির নামাজ পড়ার জামাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করলেন, তখন এই ব্যবস্থাতে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, কেউ কোনো আপত্তি করেননি। তাহলে 20 রাকাত তারাবির নামাজ উমরে চালু করলেন ডেলি ডেলি জামাতের সাথে পড়ার, সাহাবাগণ আপত্তি করলেন না অংশগ্রহণ করলেন? তাহলে এবার বলেন সাহাবাগণ তারাবির নামাজ ক রাকাত পড়তেন? রাসূল পড়ছেন 20 রাকাত, সাহাবাগণ পড়তেন 20 রাকাত, তাবেঈন পড়ছেন 20 রাকাত, তাবেঈন পড়ছেন 20 রাকাত। আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে কমপক্ষে তারাবির নামাজ পড়ে 20 রাকাত। এখানে 8 রাকাতের কথা সর্বপ্রথম ওটাইয়া ফিতনাটা সৃষ্টি করছে সর্বপ্রথম ইংরেজের দালাল লামজাবিরা। ইংরেজের দালাল লামজাবিরা সর্বপ্রথম তার এই গোটা উম্মত রসুলের যুগের থেকে, সাহাবায়ে কেরামের যুগের থেকে, তাবেঈনের যুগের থেকে সর্বযুগে চালু হওয়া 20 রাকাত তারাবির নামাজের বিরুদ্ধে 8 রাকাত তারাবির নামাজ বলে সর্বপ্রথম ফিতনা উঠাইছে কারা? ইংরেজের দালাল লামজাবিরা। এই যে ফরাইজি সাহেব বলে গেলেন, এই ফিতনাবাজদেরকে যদি একটা সেমিনার করার সুযোগ আপনারা দেন, এই ফিতনাবাজদেরকে যদি একটা মসজিদ বানানোর সুযোগ আপনারা দেন, এই ফিতনাবাজদেরকে যদি কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবার সুযোগ আপনারা দেন, আগের দিন সুযোগটা দিলে পরের দিন থেকে এই ফিতনাটা চালু করে দিব। আপনারা কি চান এই সমাজে ফিতনা চালু করুক? ফিতনাবাজদেরকে এই সমাজে না অনুষ্ঠান করতে দেওয়া হবে, না কোনো সেমিনার করতে দেওয়া হবে, না কোনো মসজিদ বানাতে দেওয়া হবে, না কোনো প্রতিষ্ঠান বানাতে দেওয়া হবে। নারায়ে তাকবীর! আহলে হাদিসের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও! নারায়ে তাকবীর! এবার এই চাপাবাজ ফিতনাবাজ ইংরেজের দালাল লামজাহাবিদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তারাবির নামাজ 8 রাকাত পাইলা কোথায়, কয় সহিহ বুখারী শরীফে আছে। এরা সহিহ বুখারী শরীফের নামে কি পরিমাণ মিথ্যাচার করে, ফরাজি সাহেবের কাছে কিছু শুনছেন আপনারা? কিছু শুনছেন? বুয়া বুখারী শরীফের নাম ব্যবহার করে, নাম গন্ধও নাই বুখারী শরীফে এই সমস্ত হাদিসের। এই সবগুলি এদের বানোয়াট মন গড়া জাল হাদিস। এই লামজাবিরা বুখারী শরীফের দোয়াই দেয় যে হাদিসগুলির কথা কয়। এরকম একটা হাদিস হইল তারাবির নামাজ 8 রাকাত বলে বুখারী শরীফে আছে। এক লামজাবিরাতে উঠাইয়া দেওয়া হইল বুখারী শরীফ, দেখা কোন হাদিসও আছে তারাবির নামাজ 8 রাকাত। কয় আমি পড়তাম পারি না। এই বান্দরের বান্দর, যে কিতাব পড়তে পারো সেটার নাম কইলে গেল লাগিয়া ওখান কয় বাংলা বুখারী চাইছি। বলেন আপনারা এই বাংলা কি মূল বুখারী না অনুবাদ? তুই আগে কইলে না বুখারীর অনুবাদ পাইছি, আগে এই বাটফারিটা করলে গেল লাগিয়া। এরপরে অনুবাদই উঠাইয়া দেন তারাতে, দেখা কোন হাদিস আছে অনুবাদের বুখারী তারাবির নামাজ 8 রাকাত, তখন একটা হাদিস দেখায়। এই মর্মে বিভিন্ন হাদিস বুখারী শরীফে আছে। এর মধ্যে একটা হাদিস হইল নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কইলাম রাতের নামাজ এশার পরে আর ফজরের আগে, এশার পরে আর ফজরের আগে যে নামাজগুলি রাসূল পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় বলে রাতের নামাজ।
ওই বুখারী শরীফের হাদিসটা হলো, নবীর বিবি আয়েশা বলেন রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলেন তো, এই 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? তাহলে আমরা বিতির তারাবি 8 রাকাত কিনা সেই আলোচনায় পরে যাই। আগে 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 দেখি এই বিতির যে তোমরা কয় 1 রাকাত, তোর হাদিসের বুখারীর হাদিসে কয় বিতির 3 রাকাত। ঠিক। এটা বাংলায় কয় কেঁচু করতে গিয়া সাপ বের হয়ে গেল। এই তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়া তারাবির নামাজ তো 8 রাকাত প্রমাণ হইলই না, বরং যে হাদিসটা দলিল দিল এই হাদিসের দ্বারা বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। তাইলে এই বাটপাড়া যা কয় সহিহ হাদিসে আছে বিতির 1 রাকাত, আর একটা বাটপাড়ি ধরা খাইলো। বুখারী শরীফের হাদিসের দ্বারা বিতির 1 রাকাত প্রমাণিত নয়, বুখারী শরীফের হাদিস দ্বারা বিতির 3 রাকাত প্রমাণিত। এবার দেখি এই বুখারী শরীফের হযরত নবীর বিবি আয়েশার বর্ণিত হাদিসে যেছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এখান থেকে বিতিরের ভাগে রইল 3 রাকাত। আর যে 8 রাকাত রইছে, এই 8 রাকাত নামাজ সম্পর্কে যেই হাদিসে আছে এই 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। রাসূল রাতের নামাজ 8 রাকাত পড়তেন কোন মাসে? 12 মাসে। এবার বলুন 12 মাস আল্লাহ রসুল যে 8 রাকাত নামাজ পড়তেন, এটা তারাবি না তোর মাথা না তোর বাপের মাথা? ঠিক কর। বলেন রসুল 12 মাসই যে 8 রাকাত নামাজ রাতের বেলায় পড়তেন, এটা তারাবি না? তাহলে বাটপারে কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দিল। নবীর হাদিস নিয়ে এত বড় জালিয়াতি, এত বড় বাটপারি, এত বড় কারচুপি দুনিয়ার আর কেউ করার সাহস পায়নি, স্বয়ং ইবলিসেও না। এই লামজাবিরা নবীর হাদিস দিয়ে যত বড় চুরি করার দুঃসাহস দেখায়। তাহলে বুখারী শরীফে যে আছে রাসূল 8 রাকাত পড়তেন, এটার সাথে বছরের নাম বছরের নাম উল্লেখ নাই? 12 মাসই পড়তেন 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। এটার নাম তারাবি নয়, এটার নাম তাহাজ্জুদ। আর তারাবি হইল 20 রাকাত। এই আগেই কইছি মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস আছে রাসূলও তারাবির নামাজ 8 রাকাত পড়ছেন। খোলাফায়ে রাশিদিনও তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত। রাসূলও তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। খোলাফায়ে রাশিদিনও তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। গোটা উম্মত শুরু থেকে আজ পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাত পড়ে। এখানে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত বলে যে বিতর্ক সৃষ্টি করা হলো, এই বিতর্কটা কি? এই বিতর্কটা কি দ্বীনের খেদমত না দিন চুরির ব্যবস্থা? দ্বীনের এই চুরদেরকে এইভাবে নবীর দ্বীনকে হাদিসের নামে জালিয়াতি করে নবীর দ্বীনকে চুরি করার সুযোগ কোন সচেতন মুসলমান দিতে পারে না। বলেছিলাম হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। মনে আছে আলোচনা করতে গিয়ে শুরু হয়েছিল, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। দিনের বেলায় যে ব্যক্তি রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ঈমান ঠিক রাখার পর আল্লাহর কাছে ফল পাওয়ার আশায়, সওয়াব পাওয়ার আশায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করে দিবেন যেমন ভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এবার বলেন দিনের বেলায় যে রোজা রাখবেন আপনারা আসরক্ত ইফতার করিয়া না সূর্য ডুবার পরে? একটু বুঝে শুনে বলেন। দিনের বেলায় রোজা রাখলে যে আপনার সারা জীবনের গুনাহ মাফ হইব, জোহরের সময় ইফতার করলে না আসরের সময় ইফতার করলে না সূর্য ডুবার পরে? রাতের বেলায় তারাবির নামাজ পড়লে যে আপনার সারা জীবনের গুনাহ মাফ হইব, 8 রাকাত পড়লে না 10 রাকাত পড়লে না 20 রাকাত পড়লে? রোজা যেমন সূর্য ডুবার আগে ইফতার করলে সওয়াব পাইবা দূরের কথা, তোমার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ 20 রাকাতের কম পড়লে তোমার জীবনের গুনাহ মাফ হইব দূরের কথা, বেদাত চালু করার গুনার কারণে গুনাহগার হবে। রোজার সূর্য ডুবার আগে ইফতার করলে যেমন গুনাহগার হবে, 20 রাকাতের কম তারাবি পড়লেও গুনাহগার হবে। এই জন্য আমরা যদি এই
দুই জিনিসের ফজিলত পাইতে চাই, রমজান মাসের দিনের বেলার রোজা আর রাতের বেলার তারাবিহের ফজিলতটা কি ফজিলত, জীবনের সব গুনাহ মাফ যদি পাইতে চাই, তাইলে রোজা যেমন সূর্য ডুবার পরেই ইফতার করতে হবে, ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ 20 রাকাত পরেই সমাপ্ত করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দুই আমল যথাযথভাবে করার মাধ্যমে জীবনের গুনাহ মাফ করাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।